আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে করব 3.2-এর 2 নম্বর সরলের গ নম্বর প্রশ্নের উত্তর। এখানে প্রশ্নটি রয়েছে m+n⁶ মাইনাস m-n⁶ মাইনাস 12mn গুণন m² মাইনাস n²। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটিতে আমাদের অবশ্যই একটু যেটা করতে হবে, অর্থাৎ প্রথমে 12mn এটাকে আমরা লিখব হচ্ছে 3 × 4, অর্থাৎ 3 × 4 = mn। এই কাজটা করে নিতে হবে 12mn, কারণ 4mn এর আমরা সূত্র জানি। তো এই জন্য আমরা 3 × 4mn এই কথাটা লিখব এবং ধরি m+n সমান হচ্ছে a এবং m-n সমান হচ্ছে b। m+n সমান হচ্ছে a এবং m-n হচ্ছে b। তাহলে a প্লাস b সমান একটা মান বের করতে হবে, অর্থাৎ a প্লাস b সমান হচ্ছে m+n প্লাস m-n। তো আমরা যদি n এবং n যদি কেটে দিই, প্লাস মাইনাসকে যদি কেটে দিই, তাহলে কিন্তু পাবো হচ্ছে 2m। এবং a মাইনাস b এর ক্ষেত্রে আমরা লিখতে পারি m+n এবং মাইনাস যখন করব তখন কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস। তো m এর সামনে প্লাস রয়েছে, আমরা মাইনাস করে দেব, n এর সামনে মাইনাস রয়েছে, আমরা প্লাস করে দেব। তো এক্ষেত্রে m এবং m যদি কেটে দিই, তাহলে থাকবে হচ্ছে n এবং n হচ্ছে দুইটা n, অর্থাৎ a প্লাস b সমান আমরা পাবো হচ্ছে 2m এবং a মাইনাস b সমান পাবো হচ্ছে 2n। এবং আমরা লিখতে পারি হচ্ছে a² - b² সমান a² - b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b এর মান হচ্ছে 2m এবং a মাইনাস b এর মান হচ্ছে 2n, অর্থাৎ 2m গুণন 2n। তো এটাকে আমরা লিখতে পারি 2 × 2 = 4 গুণন হচ্ছে 4mn, অর্থাৎ a² - b² সমান আমরা লিখব হচ্ছে 4mn। আমরা জানি a মাইনাস b হোল কিউব সমান a³ - b³ - 3ab ইন্টু a মাইনাস b। তো আসলে এই সূত্রটা আমরা নিয়ে আসবো, যার কারণে কিছু কাজ করতে হচ্ছে। তো আমরা এখানে যেটা পেলাম a² - b² সমান 4ab, অর্থাৎ 4ab সমান আমরা লিখতে পারি হচ্ছে a² - b²। এবং যেহেতু সূত্রতে ab রয়েছে, ab সমান আমরা লিখতে পারি হচ্ছে m+n গুণন m-n। এর মানে হচ্ছে a প্লাস b, m+n, এবং b এর মানে হচ্ছে b যেটা ধরে নিয়েছি এটা হচ্ছে m-n। তো এখান থেকে আমরা জানি a প্লাস b ইন্টু m-b, অর্থাৎ m+n ইন্টু m-n সমান m² - n²। তো ab সমান হচ্ছে m² - n², এবং এটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ a² b² সমান ab² সমান হচ্ছে, অর্থাৎ এটারও বর্গ করেছি, এটারও বর্গ করেছি, ab² সমান হচ্ছে m² - n² হোল স্কোয়ার। তো প্রদত্ত রাশি থেকে আমরা জানি m+n এর মান হচ্ছে a, আমরা যেটা ধরেছি m-n হচ্ছে b, অর্থাৎ a⁶ - b⁶ মাইনাস 3 × 4mn। তো 4mn এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে a² - b²। 4mn এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 4mn এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে a² - b²। তো সেই হিসেবেই 3 × a² - b² এবং m² - n² স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে a² b²। তো 3a² b² আগে লেখা হয়েছে এবং a² - b² পরে লেখা হয়েছে। তো পরবর্তী লাইনে যেটা করা হয়েছে, অর্থাৎ a⁶কে আমরা a³ আকারে লিখেছি, a² - b² আকারে যদি লিখি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a³ - b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ এখানে এটা হচ্ছে a² এবং bটা হচ্ছে b²। এটা যদি আমরা অ্যাপ্লাই করি a³ - b³ - 3ab ইন্টু a মাইনাস b, এর অর্থটা হচ্ছে a মাইনাস b হোল কিউ, তো শিক্ষার্থীবৃন্দরা a² - b² কিন্তু আমরা জানি হচ্ছে a² - b² সমান আমরা জানি হচ্ছে
এম 4mn, অর্থাৎ 4mn সমান হচ্ছে এই যে এই পাশে রয়েছে 4mn সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা 4mn ব্যবহার করতে পারি। তো 4mn টু দি পাওয়ার কিউব, এখানে 4-এর যদি কিউব করি তাহলে হবে 64, অর্থাৎ প্রদত্ত রাশিতে আমরা যেটা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 মাইনাস 3 ab ইন্টু a মাইনাস বি, a টু দি পাওয়ার 6 a মাইনাস বি টু দি পাওয়ার 6কে কিউব আকারে লিখেছি, a স্কোয়ারটা এর উপরে কিউব মাইনাস বি স্কোয়ার কিউব মাইনাস 3 a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ab ইন্টু a মাইনাস বি। এক্ষেত্রে a হচ্ছে a স্কোয়ার এবং বি হচ্ছে বি স্কোয়ার ধরে নিয়েছি, মানে এইভাবে নিয়ে চিন্তা করতে হবে। তো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান আমরা জানি হচ্ছে 4mn কিউব আকারে লেখা যায়, অর্থাৎ 4-এর কিউব হচ্ছে 64 এবং m-এর কিউব n কিউব, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে কিন্তু এইটাই। তো ঘ নম্বর প্রশ্নতে রয়েছে a প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো আসলে এই যে একই সূত্র বারবার ব্যবহার হবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে একটা সূত্রে ব্যবহার করতে হবে এ কিউ প্লাস বি কিউ। এখানে যেহেতু এক্স এবং ওয়াই রয়েছে তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, ওয়াই এবং জেড রয়েছে ওয়াই কিউ প্লাস জেড কিউ, এরপর হচ্ছে জেড এবং এক্স যেহেতু রয়েছে তাহলে জেড কিউ প্লাস এক্স কিউ, অর্থাৎ এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি আমরা ব্র্যাকেটগুলো সব উঠিয়ে দিই তাহলে দুইটা পাবো এক্স কিউব, দুইটা ওয়াই কিউব এবং দুইটা জেড কিউব। যদি 2 কমন নিয়ে নেই তাহলে কিন্তু পাবো হচ্ছে 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তো শিক্ষার্থীবৃন্দ, সরলের একেবারে শেষের যে অঙ্কটা রয়েছে তো আমরা এখানে রাশিটা লিখে নিয়েছি। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের যে পার্থক্য, এখানে শুধুমাত্র 12xকে আমরা লিখেছি হচ্ছে 3 ইন্টু 4x, 3 4 12, এই এতটুকু চেঞ্জ করা হয়েছে, বাদ বাকি যা আছে একই রকম থাকবে। এবং ধরতে হবে 2x প্লাস 3y মাইনাস 4z, এটা সমান a ধরবো, এবং 2x মাইনাস 3y প্লাস 4z এটা সমান হচ্ছে বি ধরবো, অর্থাৎ ধরি 2x প্লাস 3y মাইনাস 4z এ, এটা সমান হচ্ছে বি। তো এ প্লাস বি এবং এ বিটা বের করতে হবে, এ প্লাস বি এবং এ বিটা বের করতে হবে। তো যথারীতি এ প্লাস বি, প্লাসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। তো প্লাসের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z, তো 4z প্লাস 4z মাইনাস কাটতে পারি, 3y প্লাস 3y মাইনাস কাটতে পারি, তো থাকবে হচ্ছে 2x এবং 2x, এটা হচ্ছে 4x, এবং এ বি সমান অর্থাৎ দুইটা গুণ করতে হবে 2x প্লাস 3y মাইনাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z। এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে এ মনে করব, এটাকে বি মনে করব, অর্থাৎ এ প্লাস বি, এটাকে এ মনে করব, এটাকে বি মনে করব, এ মাইনাস বি, অর্থাৎ আমরা এখানে একটা সূত্র যেটা পেতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই 2xটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ বি সমান আমরা লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z স্কোয়ার আকারে লিখতে পারি। তো প্রদত্ত রাশি আমরা দেখি, প্রদত্ত রাশিতে আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3a প্লাস বি ইন্টু এ বি, অর্থাৎ এটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে বি, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 ইন্টু এই যে 4। তো শিক্ষার্থীবৃন্দ, এই লাইনে কিন্তু এই যে 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z স্কোয়ার। তো এইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এ বি,
এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এ বি, অর্থাৎ এ বি সমান এটা 2x² মাইনাস 3y মাইনাস 4z। এই এ বি এই মানটা এবং এই মানটা কিন্তু একই রকম, এই মানটা কিন্তু একই রকম, অর্থাৎ এই মান সমান হচ্ছে এই মান সমান হচ্ছে এ বি, অর্থাৎ এ বি সমান কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে এই যে এটা, এই মানটা কিন্তু লিখতে পারি। তো এখান থেকে আসলে আমরা এই সূত্রটাই পেয়ে যাব, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ বি। একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। এর আগে অনেকগুলো অঙ্ক করা হয়েছে একই ধরনের। তো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, অ্যাকচুয়ালি এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ, এ প্লাস বি হোল কিউ। তো এই পর্যায়ে এ প্লাস বি এর মান যদি আমরা এখানে বসাই, এ এর মান হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস বি এর মান হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z, সবগুলোকে যদি আমরা যোগ করি তো 4x টু দি পাওয়ার কিউবই কিন্তু পাবো, অর্থাৎ এ প্লাস বি এর মানও কিন্তু 4x টু দি পাওয়ার কিউব। তো 4 এর কিউব করলে আমরা 64 পাবো এবং x এর কিউব করলে কিন্তু x কিউবই পাবো। তো সরলে যে অঙ্কগুলো রয়েছে আমরা যদি সবগুলো অঙ্ক করি তাহলে কিন্তু এই অঙ্কটা কোনো জটিল মনে হবে না। তো আশা করছি সবাই বুঝতে পেরেছে। তো আসলে আমি আবারও বলছি, এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু সূত্রর কোনো পরিপূরক নাই, সূত্রগুলো অবশ্যই আমাদের শিখতে হবে। সূত্রগুলো যদি বর্গের যে সূত্রগুলো রয়েছে, ঘনের যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি, আয়ত্ত রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। তো আশা করছি সবাই নিয়মিত প্র্যাকটিস করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।